ধন্যবাদ সবাইকে, অভিনন্দন, শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর গণিত, সপ্তম অধ্যায় অর্থাৎ সম্পাদ্য 2। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এটাই হলো প্রশ্ন। সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে যে তথ্য উপাত্তগুলি দেওয়া আছে প্রশ্নে বলা থাকে, সেগুলি আমাদের অঙ্কন করে নিতে হবে। তো এখানে প্রথমেই বলা আছে ত্রিভুজের ভূমি দেওয়া আছে। তো ভূমি আমরা একটা অঙ্কন করে নিলাম। এই ভূমির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ। এরপর দেওয়া আছে ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ। তো আমরা এই সূক্ষ্মকোণটাও অঙ্কন করব। এই সূক্ষ্মকোণটার একটা নাম দিলাম, ধরে নিলাম এই সূক্ষ্মকোণটি এ। এরপর দেওয়া আছে অপর দুই বাহুর অন্তর, অর্থাৎ ভূমি একটি বাহু, ভূমি বাদ দিয়ে যে দুই বাহু থাকে সেই দুই বাহুর বিয়োগফল দেওয়া আছে, অন্তর দেওয়া আছে। তাহলে দুই বাহুর বিয়োগফল অবশ্যই খুবই ক্ষুদ্র হবে এবং সেটাও আমরা অঙ্কন করে নেব। আমরা দুই বাহুর বিয়োগফল ধরে নিলাম ডি। তো এবার ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজ অঙ্কন করার সময় সম্পাদ্যের ক্ষেত্রে যে মাপের বাহুগুলি আমরা নিছি, যে মাপের কোণগুলি আমরা নিছি, ঠিক সেই মাপের বাহু এবং কোণ অঙ্কিত জ্যামিতিতে যথারীতি ব্যবহার করতে হবে। এর কোনো রকম ব্যত্যয় করলে সেইটা খুব সূক্ষ্মভাবে সঠিকভাবে অ্যান্সার হয়েছে বলে গণ্য করা নাও হতে পারে। তো এই জন্য আমরা খুব সতর্কতার সহিত অঙ্কন করব, যাতে আমরা এখানে যে কোণগুলি, যে বাহুগুলি বা যে অন্তরটা এঁকেছি, সম্পাদ্য অঙ্কনের মধ্যে যেন এই চিত্রটাই ফুটে ওঠে। এখন আমরা উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কনের জন্য প্রথমে যে কাজটা, সেটা হলো আমরা একটা রশ্মি নেব। এই রশ্মিটার নামও দেবো, একটা নাম দিয়েছি বিএফ। এই রশ্মি আমরা জানি যে রশ্মির একটি প্রান্ত বিন্দু থাকে। তো এই প্রান্ত বিন্দু থেকে প্রদত্ত এ ভূমি দেওয়া আছে, এই ভূমির সমান করে একটু অংশ কেটে নেব। অর্থাৎ বিএফ রশ্মি থেকে আমরা এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। এবার একটি সূক্ষ্মকোণ দেওয়া আছে, ঠিক বি বিন্দুতে এই সূক্ষ্মকোণের পরিমাপের সমান করে একটা কোণ অঙ্কন করব। এবার আমরা এক্স কোণের সমান করে রশ্মির প্রান্ত বিন্দু বিতে সিবিই একটি কোণ অঙ্কন করলাম, যে কোণটি প্রদত্ত কোণ এক্স এর সমান। এবার আমরা তৃতীয় উপাত্ত যেটা দেওয়া আছে ডি, অর্থাৎ দুইটি বাহুর অন্তর্ফল বা বিয়োগফল দেওয়া আছে, এই বিয়োগফলটা আমরা বিই রশ্মি থেকে কেটে নেব। অর্থাৎ আমরা কেটে নিলাম বিডি সমান ডি। এবার যে কাজটি, সেটা হলো ডি এবং সি যোগ করা। তাহলে আমরা ডি এবং সি যোগ করব। এবার সিডি যোগ করার ফলে ডি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, যে কোণটা সিডিই। তো এই কোণের সমান করে আমরা আরেকটা কোণ অঙ্কন করব সি বিন্দুতে। তাহলে আমরা ডি বিন্দুতে যে কোণটা ছিল সিডিই, এবং এই কোণের সমান করে সি বিন্দুতে আমরা একটা কোণ অঙ্কন করলাম। এই কোণটা হচ্ছে ডিসিএ। এবার সিএ বিই রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি একটি ত্রিভুজ পাওয়া গেল। এই এবিসি ত্রিভুজই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ।